বিষয় না বিষয় হয়েছে দেখছেন সিনারা। তো যাই হোক, আমি এখানে আসার পর 1 বছর আগে গত জানুয়ারিতে আমার শারীরিক সমস্যার কারণে আমি বিছনা থেকে উঠতে পারি না, আমার কোমরের সমস্যার কারণে। তো ওই এর মাধ্যমে সাউন্ডের মাধ্যমে আমি ডিএক্সএনের সাথে এখানে জড়িত। তো আলহামদুলিল্লাহ আমি ফার্স্টে আসার পর এখান থেকে প্রোডাক্ট নেওয়ার পর আমি যখন দেখলাম যে আমার উপকার হইল, চিন্তা করলাম যে আমি তো উপকার হইলে তো চলবো না, আমার ফ্যামিলি লাগে, যেহেতু আমি বিদেশ করতেছি। আপনার কি উপকার হয়েছে? জি, আমার উপকার বলতে আমি সৌদি আরবে থাকতে 3 তলা থেকে আমি এই যে সৌদি আরবের এখানে যে সিস্টেম, এই সিস্টেমে কাজ না, আমি প্লাম্বারের কাজ করি, ইলেকট্রিকের এগুলোর কাজ করি। তো ওই যে মার্ব আপনার ফাটটা আছে না, ফাটার উপরে থেকে তো মানুষের কাজ করে না, হ্যাঁ ফ্লাইবোর্ড, এখানে যেরকম ফোল্ডিং আছে, ফোল্ডিং না, স্ক্যাফোল্ডিং না, ওইখানে সে মুরাব্বা দিয়ে মুরাব্বা সৌদি মালদ্বীপ এগুলা কি করে, ওই যে আপনার নারকেলের যে একটা রশি আছে না, আমরা আগে যে কইতাম কাশি, এগুলো দিয়ে সে বাঁধ দেয়া পরে রাখা, এগুলোর উপরে ফাটা ওগুলো রাখা কাজ করা হয় আর কি। প্লাস্টার এগুলো সবগুলা মানে হাউজের কোম্পানির আলাদা হিসাব, সরকারি প্রজেক্ট গুলো। তো ওইখান থেকে আমি 3 তলা থেকে একটা ফাইবার আইছিলাম। ফাইবারের পর আমার এই কোমরের সমস্যা, এই সমস্যা আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমার এই সমস্যা বুঝলেন তো, ফ্যামিলিতে গেলে আমি সবার ছোট সবাই তাবিজ তোমার সবগুলো আমার এখনো আছে, তাবিজ তোমার আছে, আমি বিশ্বাস করি না। আমার ফ্যামিলির মানুষে আমার ভাই সবাই আমি ছোট সবাই মানে দিয়েছি, আমিও রাখছি, না করতে পারে না। যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমি ডিএক্সএন জমিন স্টার্ট করলাম। দেখলাম যে 1 মাসের ভিতরে আমার শরীরের পরিবর্তন, আর আমার সপ্তাহের ভিতরে 5 দিন থাকতো আমার মাথার ব্যথা, মানে 5 দিনই থাকতো মাথার ব্যথা। তো আলহামদুলিল্লাহ আমার 2 মাস না 3 মাসের মধ্যেই আমার পরিবর্তন পেলাম। আমি প্রোডাক্ট বলতে এখানে সর্বপ্রথমই আমি স্যারের সাথে ফার্স্টে পরামর্শ করার পর আমার দিল ব্ল্যাক কফি, স্প্লেনা, মেসেজ অয়েল, তারপরে পরিচয় দিয়েছিল। এগুলো আমি কন্টিনিউ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আরও প্রোডাক্ট আমি বাড়াইছি স্যারের সাথে পরামর্শ করার পরে। তারপর দেখলাম যে আমি সুস্থ থাকলে তার হয়তো না, আমার ফ্যামিলির জন্য আমি বিদেশ করতেছি। এই বিদেশ করার মানে কি, স্যারের সাথে পরামর্শ করলাম যে দেখলাম আমার আব্বা মারা গেছে, বাংলাদেশের কালচার হয়েছে, একটা মানুষ যখন হয়ে গেছে তখন মোবাইলের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে করা হয় যা বুঝাইতেছো না, ওই লোকে গেছে, তোমার স্বামী গেছে, তুমি যাও না, কে লেগে সবাই মনে করেন না দাও কাছে নিয়ে এসে ওই অলঙ্কার মলঙ্কার এগুলো যেন আটকে যেন ধরে মানুষের কাছে লাগে, আর খুলে লেগে গেছে। আমার মা একবারে মানে অসহায় তো 2 বার স্ট্রোক করছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি স্যারের সাথে পরামর্শ করার পরে স্যারে যেভাবে করেছি হুব ওই রকমই আমি প্রোডাক্টগুলো একসাথে আমি দিলাম 27,500 টাকা প্রোডাক্ট ফার্স্টে। তো পরে আবার 1 মাস পরে আবার এরকম দিলাম 26,000 টাকার মতো। এরকমভাবে যখন 2.5 মাস রমজানে দিছি, তো কুরবানির পরে আমার আম্মা একদিন হঠাৎ করে বসে, মানে আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আম্মা বসতে পারে না, চেয়ার ছাড়া, তারপরে আপনার যে কোনো একটা সাপোর্ট লাগে, ধীরে ধীরে বয়স্ক মানুষ তো 85 বয়স, ধীরে ধীরে হাঁটান লাগে, বাথরুমে গেলে লোক নিয়ে যাওয়া লাগে, এই অবস্থা। তো এই প্রোডাক্টগুলো খাওয়ার পর একদিন আমি মাছ কিনে আনছি, মানে অনেকটা আমার আম্মা 1 ঘন্টা পর্যন্ত মাছ বানাইছে, ছোটো যে বুড়া আছে না। আমি কাজ করতে যে আমার আম্মা ফোন দিছে, আমার ওয়াইফে বলে যে এরা কল দেব, তো কি লিখে আমার দরকার আছে, ফোন দিয়ে কইতেছে ফুত আমার পছন্দ হয়েছে, আমি কই না, আর আমি পছন্দ দিয়ে আমাকে লিখে কি সমস্যা হয়েছে ফুত, আমার যে ফসম আছে ফসমের প্রতিটা ঘোরা তোর লাগে দোয়া করতেছে, যে মানুষটা চেয়ারও পয়সা থাকতে সমস্যা হয়েছে, আর এই মানুষগুলো ওই যে আমার গ্রামের পয়সা 1 ঘন্টা পর্যন্ত মাছ বানাইছে। তো এই লোকটা আসলে কিরকম, মানে এটা আমি বুঝি যে আসলে আমার মার কি। আলহামদুলিল্লাহ পরে আবার আরেকটু সমস্যা হয়েছিল, হাই প্রেশার, তার সাথে পরামর্শ করলাম, এখন আমার আর কোনো সমস্যা নেই। আমার আপনার এসে কি কিছুদিন আগে চোখের অপারেশন করাইছি, ওই সময় ভাই আগে চেক আপ করেন, আমার তো হার্টের সমস্যা ছিল, ব্লাড কোলেস্ট্রল আছিল, তারপরে হাই সবসময় মানে প্রেশার বাড়তে থাকে, তারপরে আরও আছিল আর গ্যাস আছিল, মাথা বেঁধে সাবধা রাখতো, এই ধরনের। আর শরীর আরেকটা কথা এখানে আছে, আপনার গ্রাম অঞ্চলের সুইমিং পুল কেউ মনে জানে না। সুইমিং পুল শুনছেন নি? শুনছেন বাংলাদেশ থাকতে শুনছি। এটা কিরকম, আমার আম্মা বড় বেশ মানুষ তো, ফ্রিজের মধ্যে আমার ওয়াইফে আইস রাখতো, পানি রাখতো, এইগুলো আইস হতো।
তো আমার লজ্জার কোনো কিছু না, এখানে সবাই সবারই গ্রামের মানুষ। আমার আম্মা ওই যে ব্লাউজ আর ছায়া পরে রাত্রেবেলা শুইতো, আর আমার ওয়াইফে কি করতো, ওই যে শাড়ি কাপড় দিয়ে আর রেক্সিনে বেঁধে হ্যাঁ। এটা গোল করে রাখতো, আর এটাতে না পানি ঢেলে দিত, আর এটা ভিতরে আয়াত ছেড়ে দিত। আমার আম্মা রাত্রেবেলা এই অবস্থা ঘুমাইতো। আমি শরীরের যন্ত্রণার কারণে এই যে ঘুটনি, শরীরে জ্বলা, এগুলোর কারণে বিদেশি হয়ে যেত। তো এই প্রোডাক্ট খাওয়ার পরে যখন আমার আম্মা এখন আর কোনো ঘুমের সমস্যা নাই, হাড়ের কোনো সমস্যা নেই, আমার আম্মা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ, সবাই একটা কথা বলুন।